হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার আর এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। এই জাস্ট কিছুক্ষণ আগেই মামামকে মামা ম্যাডাম পড়িয়ে গেল। তো ও এখন সন্ধ্যাবেলা কিছু খাবে, তো বায়না করছিল যে এই যে ব্যাট পাঁপড়গুলো খাবে। তার আগেও একটু মুড়ি চানাচুর খেয়েছে, খেয়ে তারপর এই ব্যাট পাঁপড়গুলো দেখতে পেয়েছে, দেখে এখন আমার বলছে যে আমাকে এইগুলো ভেজে দাও। তো আমি তাই এখন দেখো এগুলোকে ভেজে দিচ্ছি এক এক করে। আর অল্পই ছিল, বেশি ছিল না, তো ওর মতোই অল্প করে ভেজে দিয়েছি। ওইটুকুই ছিল, যা ছিল ওইটুকুই ওকে ভেজে দিলাম। তো তোমরা কারা কারা এই ব্যাট পাঁপড়গুলো ভালোবাসো কমেন্টস করে জানিও। আমি তো খুব ভালোবাসি। ওই দেখো ওর এক্সাইটমেন্ট দেখেছো, খুব ভালোবাসে। ওই দেখো মানে কতটা রান্নাটা হয়েছে সেটা দেখার জন্য চ্যাটটাকে নিয়ে এখানে চলে এসেছে, দেখবে যে কতটা হয়েছে। এখন মাম্মাম বড় হচ্ছে তো এখন এরকমই করে, যখন কিছু ভালো রান্না হয় তো ও চ্যাট নিয়ে চলে আসে দেখতে বা কতটা হয়েছে। যখন হয়তো চিকেন করছি বা চাউমিন করছি, পাস্তা করছি, তখন ওরকম করে চলে আসবে চ্যাট নিয়ে দেখার জন্য। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে ব্যাট পাঁপড়গুলো, এবার ওকে দিলাম খেতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির তরকারি। আজকে যেহেতু শনিবার বলেছি তোমাদেরকে, আমাদের নিরামিষ রান্নাবান্না। তো রাত্রেবেলা ডিনারে রান্না করব আলু ফুলকপির তরকারি আর রুটি। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো তেলটা গরম করলাম আর ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি। তার আগে আলু ফুলকপিটা কেটে নিয়েছিলাম, মা কেটে রেখেছিল, তো আমার তাই আর কাটাকুটির ঝামেলার দিকে যেতে হয়নি। ওটা মা কেটে রেখেছিল, আমি জাস্ট এবার রান্না করতে শুরু করে দিয়েছি। এই দেখো তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজবো। তো এই দেখো এটাকে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ আলু ফুলকপির তরকারিটা আমি একদমই মশলা ছাড়া করব, মানে কোনো আদা জিরে পেস্ট আমি এর মধ্যে ইউজ করব না। জাস্ট গুঁড়ো যে মশলাগুলো সেগুলো দিয়েই আমি বানাবো। তো দেখো এই দেখো আমার কিন্তু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি দেখো থালার মধ্যে। এবার কড়াইটার মধ্যে আরেকটু তেল দেব আমি, অল্প করে তেল দিয়ে এবার গোটা যে মশলাগুলো, একটা এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, একটা লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে দিয়ে এটা ফোড়নে দেব। আর শুকনো লঙ্কাটা আমি দিতে ভুলে গেছিলাম, তো একটা শুকনো লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দেবো। আর তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে চাও তাহলে একটা কাঁচা লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কাও তেলের মধ্যে চিড়ে দিতে পারো। তো এই দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এইটা একটু নেড়ে চেড়ে নেব, একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা যে আলুগুলোর ছিল সেই আলুগুলোকে আমি এবার দিয়ে দেবো। এবার এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি একটুখানি লবণ অ্যাড করব, লবণ অ্যাড করে এটাকে সুন্দর করে ভেজে নেব। মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেলে, মানে 70-80% সেদ্ধ হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, তখন আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি দিতে থাকবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলুগুলো মোটামুটি 70-80% কিন্তু ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলা যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো দিলাম, এবার দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে এমনি কোনো গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না, শুধু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই শুধু কালারের জন্য দিই। আর কাঁচা লঙ্কার রান্না হয়, আজকে যেহেতু কোনো বাটাবুটির ব্যাপার নেই তাই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাই দিলাম। আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেখলাম শেষ হয়ে গেছে, তো যা ছিল আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে মানে এবার একটুখানি কষিয়ে নেব আলুর সাথে, এরকম করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এইভাবে গুঁড়ো মশলা দিয়ে আলু ফুলকপি নিরামিষ তরকারি করে দেখো, দারুণ লাগে। রুটির সাথে পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। এর মধ্যে কোনো বাটাবুটির কোনো ঝামেলাই নেই, খুব চটজলদিও হয়ে যায়। তো আরামসে তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
সবারই আশা করি ভীষণই ভালো লাগবে। তো আমি কিন্তু এখন মশলা দিয়ে কষিয়ে, মানে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে আমি এখন জল দিয়ে দিয়েছি। জলটা এমনভাবেই দিতে হবে যাতে আলু আর ফুলকপিটা ডুবে থাকে, কারণ আলু সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ফুলকপিটা সেদ্ধতে সময় নেয়। তো দেখো আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আমি পাশে রুটি করছিলাম। রুটি আমার হয়ে গেছে। এখন দেখছি আমার এদিকে আলু আর ফুলকপি কিন্তু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি ঘেটে দিলাম তরকারিটা, যদি রুটির সাথে খাওয়া হবে তাই একটু ঘেটে দিলাম। আর নিরামিষ তরকারি মানে একটুখানি চিনি আর একটু গরম মশলা যায়, তো আমি একটু চিনি দিয়েছি আর গরম মশলা উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো আমার কিন্তু ওদিকে তরকারিও পুরো রেডি, আর ওদিকে দেখালাম তোমাদের রুটি হয়ে গেছে। মাম্মাম ভাত খাবে বলছিল, তো ফ্রিজে ভাত ছিল, আমি ওটাকে একটু গরম জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি, এবার ওটাকে মাড় গড়াবো। আর এদিকে মাম্মাম দেখো জলের মধ্যে ফুল ছিঁড়ে কি খেলা খেলছে ওই জানে, তো এই খেলছে। তো এখনই আমরা বেরোবো, স্কুটিটাকে নিয়ে যাব প্র্যাকটিস করতে মাঠে। তো আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখন বেরোবো হচ্ছে স্কুটি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো, আলু ফুলকপি নিরামিষ তরকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।